আমার নিজের আইডি কার্ড দিয়ে আমার 12টা সিম রেজিস্ট্রেশন করা। এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? তখন আমি বললাম, সিমের সঙ্গে বউয়ের সম্পর্ক কি? তখন গার্লফ্রেন্ড বলল, তোমার তো একটা সিমেই হয়ে যাবে, তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে? তখন আমি বললাম, এমনিতেই ভালো লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে 12টা হয়ে গেছে। তখন গার্লফ্রেন্ড বলল, তুমি আজকে 2টো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে। আমি বললাম, কেন কেন? তখন সে বলল, আমি বলছি তাই, না হলে কিন্তু তোমার সঙ্গে আমার সারা জীবনের জন্য ব্রেকআপ। তখন আমার গার্লফ্রেন্ড সাদিয়া রাগ করে চলে গেল। আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম, তারপরে উঠে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে সাদিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু সে রিসিভ করে নাই। সন্ধ্যাবেলা হঠাৎ ওভারব্রিজের নিচে দেখলাম একটা লোক টেলিটক সিম বিক্রি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম, 100 টাকা রিচার্জ করলেই 100 টাকা তো থাকবেই, বরং 100 মিনিট ও 17 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। চিন্তা করলাম, এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে, তাহলে একটা নতুন সিম কিনেই ফেলি। সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম। মোবাইল সিম সেট করে সাদিয়ার কাছে কল দিলাম। সাদিয়া অপরিচিত নাম্বার, তাই রিসিভ করে সালাম দিল। তখন আমি বললাম, কি করো ময়না পাখিটা? তখন সে বলল, এটা কার নাম্বার? আমি বললাম, আরে শুনো, একটা মজার কাহিনী। একটু আগে সিমের অফার দেখে লোভ সামলাতে পারলাম না। তখন সে একটু রেগে গিয়ে বলল, তোরে তো আমি জীবনে বিয়ে করব না রে। আমি বললাম, কিন্তু কেন? তখন সে বলল, বিয়ের পরে বাসায় আরেকটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি, এত সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না, আর তুমি যদি বাঁচতে চাও তো আর কোনোদিন আমাকে কল দিও না কিন্তু। তখন সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। তখন আমি হাঁটছি আর ভাবছি, এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায়?